দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে একটাই ঘর, আমার ঘর মসজিদ। আর দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাতের বাগান দেখতে চাও, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর ঘর আমার ঘর মসজিদে চলে যাও। মসজিদটা জান্নাতের বাগান। মসজিদটা কিসের বাগান? আপনি যদি পবিত্র অবস্থায় কোনো কিছু নাও পড়েন, শুধু যদি বসে থাকেন মসজিদের মধ্যে, আল্লাহর হাবিব বলেন তুমি যতক্ষণ বসে থাকবা অতক্ষণ পর্যন্ত তোমার আমলনামার মধ্যে কিরামান ওই ফেরেশতা সওয়াব লিখতেই থাকবে। পড়ুন না সুবহানাল্লাহ। এবার আসেন মসজিদ আবাদ করবে কারা? আমি যে আয়াত আপনাদের খেদমতে পড়েছি সূরা তাওবার 18 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলেন ও আমার দুনিয়ার মানুষেরা, মসজিদ আবাদ করবে যে আল্লাহর বান্দার মধ্যে 4টা গুণ থাকবে, কেবলমাত্র তারাই মসজিদ আবাদ করবে। 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। পড়ুন না সুবহানাল্লাহ। 1 নম্বর যারা ঈমান আনয়ন করবে। ঈমানের স্তম্ভের মধ্যে প্রধান শাখা হলো 7টা। কয়টা? যেটাকে আমরা বলি ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানের বাকি কোনো শাখার কথা বলেন নাই, শুধু 2টা শাখার কথা কেন বললেন? 1 নম্বর কারণ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন সব মানুষগুলো করবে না। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন সব মানুষগুলো করবে না। পৃথিবীতে মানুষ আছে 2 শ্রেণীর মানুষ। 1 নম্বর আস্তিক, 2 নম্বর নাস্তিক। আস্তিক যারা একজন রব, একজন খালিক মানে, কিন্তু বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন নামে তারা রবকে সম্বোধন করে, তবে একমাত্র সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমরা আমাদের রবকে একটা নামে ডাকি, যে নামটা হলো আল্লাহ। নামটা কি? যার কোনো পুল্লিঙ্গ নাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহান। কিন্তু বাকিরা ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, গড গটেন, এভাবে ইত্যাদি ইত্যাদি নামে তারা সম্বোধন করে। অর্থাৎ তারা বুঝায় একজন রব আছে বিভিন্ন নামে, যদিও বাতিল হয়। আমরা মুসলমান, আমরা বলি আল্লাহ। তো যারা নাস্তিক, 1 শ্রেণীর মানুষ আছে আমার দেশে, কিছু বুদ্ধিজীবী নামের শিক্ষিত নামের কুলাঙ্গার, অশিক্ষিত, মূর্খ, তারা পড়াশোনা করতে 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 পাগল হয়ে গেছে। এবার বলে আল্লাহ বলতে কোনো শব্দ নেই। তাহলে তো পৃথিবীটা হলো কিভাবে? বলে প্রাকৃতিকভাবে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো আবার পৃথিবীটা একদিন ধ্বংস হবে প্রাকৃতিকভাবে। তো তারা এমন বুদ্ধিজীবী, এমন কলামিস্ট, এমন শিক্ষিত হয়েছে যে শিক্ষার কারণে আল্লাহর দ্বীনকে ভুলে গেছে। যেমন বাংলাদেশের একটা কুলাঙ্গার তাসলিমা নাসরিন আছে কি নাই? এভাবে হাজারো আমার আপনার মাঝে লুকায়িত আছে যারা রব মানে না, যারা আল্লাহকে মানে না। এরকম এরা কারা? এরা দেখবেন হয়তোবা কোনো ইউনিভার্সিটির টিচার, অথবা কোনো ডক্টর, কোনো একজন মাদ্রাসায় পড়নেওয়ালা আলেম। আজ পর্যন্ত কি শুনেছেন বলেছে আল্লাহ বলতে কোনো শব্দ নেই?
বলছে। তাহলে এই জন্য আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমার দেশের অনেকে আস্তিক সৃষ্টিকর্তা মানে কিন্তু আখিরাত দিবস মানে না, এরকম মানুষও আছে। আছে কি নাই? তারা মনে করে দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়া শেষ আর কিছু নাই, দুনিয়াই শেষ আর কিছু। এরকম মানুষ আছে কি নাই? আচ্ছা বলেন তো, দুনিয়াই কি শেষ? দুনিয়া যদি শেষ হতো, আপনি একটু চিন্তা করেন। আল্লাহ পাক ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমার কোনো মুখাপেক্ষী নাই, আমি কাউকে জন্ম দিই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।